মন্দিরে প্রবেশ করেছিল। ছেলে মায়ের প্রবেশ করে, এটা তো কোনো অন্যায় নয় মহারাজ। আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে। ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করবে, মায়ের বুকে মাথা রেখে ঘুমাবে, মায়ের স্তনের দুগ্ধ পান করবে, এটাই তো স্বাভাবিক। ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করা তো কোনো অন্যায় নয় মহারাজ। সেনাপতি বীর কাশেম আলী খান মহারাজ মায়ের মন্দিরে প্রবেশ করেছে তবে তারা প্রবেশ করেছিল মায়ের কাছে। তাহলে বিশ্বাস করতে পারবে, ৩৩ কোটি দেবতা বিশ্বাস করতে পারবে, কিন্তু আমি মুসলিম, আমি বিশ্বাস করি না। এ কথা বলার সঙ্গে সঙ্গে আপনার জিভটা কেন আড়ষ্ট হয়ে গেল না? এ কথা বলার সঙ্গে সঙ্গে আপনার পায়ের তলা থেকে মাটি সরে গেল না? এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই আকাশটা ভেঙে আপনার মাথায় বস্ত্রাঘাত করলো না। আমার কাছে উপযুক্ত প্রমাণ আছে মীর কাশেম। ছোট রানী, হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন তো, এটা চিনতে পারেন কি না? চিনতে পারছেন? আমার হাতে দিন, আমি একবার দেখতে চাই। দিন আমার হাতে। হ্যাঁ, এই সেই চাদর, যে চাদর আমি বন্ধুরে আপনের কাছ থেকে প্রমাণ স্বরূপ রেখে দিয়েছিলাম। মহারাজ বিচার করুন, মহারাজ উপযুক্ত বিচার করুন। ছোট রানী, উপহার স্বরূপ যে চাদর আপনি আমার হাতে দিয়েছিলেন, এই চাদর যেদিন আমি মাস্টারের বাড়ি থেকে আপনার দুলালকে এই রাজপ্রাসাদে নিয়ে এসেছি, সেই দিন মাস্টার উপহার স্বরূপ এই চাদর আপনার গায়ে পরিয়ে দিয়েছিল। কিন্তু ছোট রানী, এই চাদর আমার হাতে আসতে না আসতে কেন জানাবো, এই চাদরের ওজন আমি সইতে পারছি না। এই চাদরের প্রতিটি সুতা আমাকে ধিক্কার দিয়ে বলছে, ওরে মুসলিম, তুই বিশ্বাস করিস নি, এই সম্পূর্ণ বানোয়াটা সম্পূর্ণ চক্রান্ত। আর এই চক্রান্তের নায়ক হচ্ছে মন্ত্রী জং বাহাদুর, নায়িকা হচ্ছে রাক্ষসী রানী চন্দ্রা দেবী। সেনাপতি বীর কাশেম আলী খান মহারাজ, তাহলে কি চন্দ্রা মিথ্যা কথা বলছে? না, বিশ্বাস করবেন না মহারাজ, বিশ্বাস করবেন না। ছোট রানীর কথা আপনি বিশ্বাস করবেন না। ওগো ছোট রানী, আমি মুসলিম, আপনি হিন্দু, তবু আমি আপনাকে আমার বোনের আসনে বসিয়েছিলাম। ওগো ছোট রানী, মা হয়ে সন্তানের নামে এমন মিথ্যে হেনক্তি করবেন না। একটি কথা মনে রাখবেন, মা সন্তানের মধুর সম্পর্কের মাঝে কলঙ্কের নাম। আপনি যদি এই মিথ্যে কথা বলুন, তাহলে এই পৃথিবীর মা তার সন্তানদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করবে না। কোন মা তার সন্তানকে তার স্তনের দুগ্ধ পান করাবে না। একথা আপনি মিথ্যে বলুন। সামান্য একজন বেতনভুক্ত কর্ম আপনারই সম্মুখে দাঁড়িয়ে আমাকে একটার পর একটা অপমান করে যাচ্ছে। মহারাজ, আপনি উপযুক্ত বিচার না করলে আমি এখনই আমার পিতার বাড়িতে চলে যাব। চন্দ্রা, তুমি উত্তেজিত হবে না। সেনাপতি বীর কাশেম আলী খান, তুমি যে কথা বলেছো এতে আমি আনন্দিত নই। আমার সন্তান যে অপরাধ করেছে এর উপযুক্ত বিচার আমার করতেই হবে। মহারাজ, 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 বিচার করুন মহারাজ। অবশ্যই বিচার করব। বিচার করুন। এই আমি তাদের কঠিন বিচার চাই। আমার খুবই প্রয়োজন। এই কাছিস মাস্টার সাহেবকে রাজ দরবারে পাঠিয়ে দে। আপন মাস্টার, হে মহারাজ, আপনারা সিংহাসনে বিদ্যমান, আপন ধুলাই লণ্ঠিত অবস্থায়
তাদের দু চোখ ঘড়িয়ে জল পড়ছে। এমন কি অপরাধ করেছে আপন দুলাল, একটিবার আমি জানতে চাই মহারাজ। মাস্টার, আপনার কাছে আপনার দুলালকে দিয়েছিলাম মানুষের মতো মানুষ করতে। আপনি আপনার দুলালকে এমন শিক্ষা দিয়েছেন যার বিনিময়ে তার এই উঁচু মাথা নিচু হয়ে কি যাচ্ছে। বলছেন মহারাজ? আমি আপন দুলালকে এমন কোনো শিক্ষা দেইনি যে সেই শিক্ষার কারণে আপনার উঁচু মাথা নিচু হয়ে যাবে। জানতে চান? হ্যাঁ, আমি জানতে চাই এই আপন দুলাল- অপদার্থ সন্তান দুটি আগামী করল শিকারের ছলনায় গিয়েছিল হরিণ শিকারে। এই শিকার না করে তা প্রবেশ করেছিল তার মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে। মহারাজ, আপনি শুধু আমাকে হাসালেন। সন্তান তার মায়ের মন্দিরে প্রবেশ করবে, এই যে নিয়তির বিধান। মাস্টার, মায়ের মন্দিরে মমতা নিয়ে তারা প্রবেশ করেনি, তারা প্রবেশ করেছিল মায়ের প্রেম ভিক্ষা চাইতে। এ হতে পারে না মহারাজ, এ হতে পারে না। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে আমাকে তুমি কেন মৃত্যু দিলে না? আকাশটা কেন বজ্রঘাত হয়ে আমার মাথায় পড়লো না? বিশ্বাস হচ্ছে না না পায়ের তলা থেকে কেন মাটি সরে গেল না? মহারাজ? এই কথা কেউ যে বিশ্বাস করতে পারে? পাতার বিশ্বাস করতে পারে? বিশ্বাস করতে পারে 33 কোটি দেবতা? এই কথাই বাচ্চার কোনোদিন বিশ্বাস করে না। তার যে উপযুক্ত প্রমাণ রয়েছে। প্রমাণ আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি প্রমাণ রয়েছে। চাই, কি প্রমাণ আছে? দেখুন তো, এই যে চাদরখানা, হ্যাঁ। চিনতে পারেন কিনা? হ্যাঁ, এটা দেখুন আমার- ভালো করে। আমি আমার চাদর। এই চাদরটা। চাদরটা আমি আপনের গায়ে। আর আপন যখন আমার মন্দিরে প্রবেশ করেছিল, আমার কাছে যখন প্রেম ভিক্ষা চেয়েছিল, তখন আমি প্রমাণ স্বরূপ এই চাদরখানা রেখে দিয়েছি। চাদর, এই পবিত্র চাদর আমার হাতে আসার সঙ্গে সঙ্গে এই পবিত্র চাদরের প্রতিটি সুতায় সুতায় ডেকে বলছে, ওরে মাস্টার, আপনের গায়ে কোনো কলঙ্কের দাগ নেই, চন্দ্র সূর্যের গায়ে কলঙ্ক আছে, আপন দুলালের গায়ে কোনো কলঙ্ক নেই। চুপ করুন আমার মাস্টার। মনে হচ্ছে এই চাদরের মধ্যে এমন একটি গোপন রহস্য লুকিয়ে রয়েছে, যে গোপন রহস্যের মধ্যে রয়েছে মন্ত্রী জং বাহাদুরের চক্রান্ত ও রাক্ষসী চন্দ্রা দেবী। মহারাজ, আমি এই অপমান আর কিছুতেই সহ্য করব না। চন্দ্রা! আপনি যদি উপযুক্ত বিচার না করেন, তাহলে আমার পিতার বাড়িতে আমি এই মুহূর্তে চলে যাব। চন্দ্ররাম, আমি বিচারক, আমি বিচার করব। এই অপদার্থ দুটোর বিচার আমি অবশ্যই করব। তাই তো একদিন এই ধর্মপুর সিংহাসনে বসে ধর্মের বিচার করেছিলাম। আজ পুত্র বলে পিতার কাছে এমন কোনো ক্ষমা পাবে না। আমি কি বিচার করব? ক্ষমা আমি কি বিচার করব? বিচার সঠিক করে দিন। আমি ওদেরকে দিলাম, আমি ওদেরকে দিলাম, হ্যাঁ, মহারাজ, আমি সঠিক বিচার ওদেরকে করুন, দিলাম মৃত্যু। আর বাপে আরে ধরেছে, ওরে কারে কারে ধরেছে, যার জন্যতে আপন দুলাল মৃত্যুর পথে চলে। কারে ধরেছে, কারে ধরেছে,
রাক্ষসীকে ঘরে এনে করলি সর্বনাশ। এবার পুরা রাজা ভেড়া সেজে খাবি বনের গাছ। রাক্ষসীকে ঘরে এনে করলি সর্বনাশ। এবার পুরা রাজা ভেড়া সেজে খাবি বনের গাছ। অন্তর চক্ষু খুলে দেখ তোর, অন্তর চক্ষু খুলে দেখ তোর, বিষে ফোনা ধরেছে। আরে ধরেছে। মহারাজ এই পাগলকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। যার জন্যেতে আপন দুলাল, যার জন্যেতে আপন দুলাল মৃত্যুর পথে চলেছে। কারে কারে ধরেছে কে দেখ কার পাপে, কারে ধরেছে কে দেখ কার পাপে, কারে ধরেছে কে দেখ বেরিয়ে যাও। মহারাজ, মহারাজ, আমি বলছিলাম কি, আপন দুলাল হয়েছে সাবালক প্রাপ্ত, চন্দ্রা দেবী হয়েছে নবীনা যৌবন প্রাপ্ত। হয়তো যৌবনের নেশায় একটু একটু ভুল করলে করতেও পারে, আবার নাও করতে পারে। আপনি তো পারেন, ওদেরকে ক্ষমা করে দিতে পারেন। বাহ! চমৎকার চমৎকার নাটক সাজিয়েছ মন্ত্রী জং বাহাদুর। জানি না তোমার এই নাটকের জবানিকে টানতে হলে আমাকে কোন পর্যন্ত যেতে হবে, কোথায় গিয়ে দাঁড়াতে হবে আমাকে, তাই তো ভাবছি এই মুহূর্তে আমি তোমাকে কি দিয়ে বরণ করে নেব। এই মুহূর্তে কি প্রকাশ্য দরবারে তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেব, না জুতোর মালা দিয়ে দরবার থেকে বের করে দেব। মন্ত্রী জং বাহাদুর, সেনাপতি মীর কাসেম আলী খান, মহারাজ, এটা নাট্যশালা নয়, আমি তন্দাময় এখানে উপস্থিত জানি জানি গো মহারাজ জানি। একবার ভেবে দেখুন, আপন দুলাল আপনারই সন্তান, ওরা এ কাজ করতে পারে না। ও গো মহারাজ, প্রয়োজনে আপনি আমার জীবন নিন, তবু আপনার দুলালকে ক্ষমা করে দিন। এই কেসিস জল্লাদকে পাঠিয়ে দে। স্তব ৩৩ কোটি দেবতা, ওই তো রাজে প্রাসাদের হতেই ডাক এসেছে আমাকে যেন কোন নারীর সিঁদুর সিঁদুর মুছে দিতে হবে, তা না হলে আমাকে মুছে দিতে হবে। পুরো এই যে কুলাঙ্গারের মহারাজ। রক্ত দিয়ে মহারাজের রাজে প্রাসাদে দিতে হবে। অগো অগো মহারাজ, মহারাজ আপনি আমাকে কি জন্য স্মরণ করেছেন? এই আপনার সম্মুখে আমি হাজির হয়েছি। বরণে বরণে মহারাজ, এই মুহূর্তে আপনার সম্মুখে কাকে কতলে কতলে এই আপনার দুলালকে লৌহ শৃঙ্খলিত করে ওদেরকে নিয়ে যাবে দক্ষিণ বসারে কালীমার মন্দিরে, ওদেরকে হত্যা করে ওদের তাজা রক্ত এনে দিবে ছোট রানীকে। মহারাজ মহারাজ, মহারাজ আপনি কি বলছেন মহারাজ? আপন দুলাল তো আপনার রয়েছে যাদের সন্তান আপনি হয়েছেন পিতা। পিতা হয়ে এমন কঠোর আদেশ আপনি কেন আপন দুলালকে দিয়েছেন? আমি কি জানতে পারি মহারাজ? সে কৈফিয়ত কি তোমার কাছে দিতে হবে? আমি বলছি ওদেরকে শৃঙ্খলিত করে আমার ভক্তকে নিয়ে যাও। মহারাজ, আমি
আপনার রাজি দরবারে যখন ঘাতকের চাকরি নিয়েছি তখন আপনার সঙ্গে প্রতিজ্ঞা করেছি আপনি যখন যেভাবে আমাকে যা করতে বলবেন আমি ঠিক তখনই আপনার হুকুমে তামিল করব। আপনার হুকুম তামিল করার জন্য আমি প্রয়োজনে ভরে আপনার দুটি সন্তানকে ওই দক্ষিণ শ্মশানে দিয়ে কেটে টুকরো টুকরো করে ওদের তাজা রক্তরে আমি আপনার চরণের তলে তুলে দিব। নিয়ে যাও বাবা, নিয়ে যাও। কিন্তু মহারাজ আমি ঘাতক হয়ে জন্ম নিয়েছি মহারাজ, তাই ঘাতক হয়ে আপনার দরবারে এসেছি। আমি যেদিন রাস্তার তৈরি করার সাথে খেলা করেছিলাম আপনি সেখান থেকে তুলে নেই আপনার রাজ দরবারে আপনার অন্যে প্রতিপালিত করে আমাকে আপনি ঘাতকের চাকরি দিয়েছেন। মহারাজ আমি আপনার কাছে একটি অনুরোধ করছি আপনি ওদের ক্ষমা করে দিন। চাপ ঘাতক! আমি যা বলছি তাই কর। আমি ওদেরকে যতই দেখতে পাচ্ছি শরীরে রক্তগুলো ততই টকবক করে উঠেছে। এই ঘাতক ওদেরকে আমার সম্মুখ থেকে নিয়ে ঠিক আছে মহারাজ, আমি আপনার দুটি সন্তানকে আপনার হুকুম মোতাবেক নিয়ে যাচ্ছি। ওরে ঘাতক! বন্দি করো। ওগো মহারাজ, আমি আপন তোলালের মুখের দিকে চেয়ে যখন ওদেরকে হত্যা করার জন্য আমি প্রস্তুত হতেছি। মহারাজ, আমার এই সব নাটক আর ভালো লাগছে না মহারাজ। তাড়াতাড়ি আমার সম্মুখে ওদেরকে নিয়ে যেতে বলুন। আমি বলছি ওদেরকে তুই আমার সম্মুখ থেকে নিয়ে যা। ওগো মহারাজ, আমি পারবো না আপনার যাদের নিষ্পাপ দুটি সন্তানকে ওই দক্ষিণ শ্মশানে ওদেরকে হত্যা করতে আমি পারবো না। তাহলে তুই আমার সম্মুখ থেকে যা। ঠিক আছে, আমি আপনার রাজ দরবার থেকে আপনার চাকরিকে প্রত্যাখ্যান করে ওদের জীবনের বিনিময়ে আমি চলে যা। আমি এই চাকরি ছেড়ে আপনার সম্মুখ থেকে চলে যাচ্ছি মহারাজ। আমি প্রয়োজনে আমি রাজ্যের নগরে নগরে ভিক্ষা করে আমি আমার জীবন বাঁচাবো।
তবু তবু পারবো না। এমন ভাবে দুটি সন্তানকে হত্যা করে আমি চলে যাচ্ছি মহারাজ। কিন্তু যাওয়ার সময় আমি আপনাকে বলে যাচ্ছি, আজ আপনি যে অন্যায় করতেছেন এর প্রতিফল অবশ্যই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ছোট লোক, ইতর, বেঈমান, বেরিয়ে যাও, মহারাজ বেরিয়ে যাও। মহারাজ ঘাতক যে চলে গেল মহারাজ। এক ঘাতক চলে গেছে, তাতে কি হয়েছে? আবার নতুন ঘাতককে আমি ডাকবো, এই জন্য তুমি কোনো চিন্তা করবে না। এই গেছিস, নতুন ঘাতককে পাঠিয়ে দে। না মহারাজ, রাজ দরবারে আর নতুন কোনো ঘাতকের প্রয়োজন হবে না। মাস্টার। আমি আমি আপনি শুধু আমাকে একবার আদেশ করুন, আপনার সম্মুখে আমি আপন দুলালকে হত্যা করে ফেলি। মাস্টার, আপনি নিজেই ঘাতক সেজেছেন, আপনি কি পারবেন আপনার দুলালকে হত্যা করতে? আমি বলছি আর দেরি নয়, আর বিলম্ব নয়, ওদেরকে লৌহ শৃঙ্খলিত সম্মুখ থেকে ওই কালী মন্দিরে নিয়ে ওদেরকে হত্যা করে নিয়ে আসবেন তাজা রক্ত। মহারাজ, কেন পারবো না? আপনি আপনার ওটার সন্তানকে যদি হত্যার আদেশ দিতে পারেন, আমি শিক্ষাগুরু মাস্টার, আমি কেন পারবো না আপন দুলালকে হত্যা করতে? আপন দুলালকে আমি সুশিক্ষা দিয়েছিলাম এই পৃথিবীতে আমার মাথা উঁচু করার জন্য। সে আপন দুলাল আমার সাথে করে দিয়েছে। আমি আপন দুলালকে হত্যা করবো, আমি আপন দুলালকে হত্যা করবো। পিতা গো, ভালো করে চেয়ে দেখুন না পিতা। ও পিতা, চোখের দিকে একটু চেয়ে দেখুন না পিতা। মন থেকে বলুন তো পিতা, আপনার সন্তান এমন কাজ কি কোনোদিনও করতে পারে গো পিতা? চলে যা, চলে যা আমার সম্মুখ থেকে। তোদের মুখ আমি আর দর্শন করতে চাই না। চলে যাও পদার্থ, চলে যা। পিতা এর মতো মা করে সত্যি পিতা। মা যেদিন মরে গেছে সেদিন থেকে আমাদের দরদি সব চলে গেছে। এখানে আমাদেরকে কেউ ভালোবাসে না। একবারে চেয়ে ভালোই যদি বাসত। ও পিতা, পিতা গো, দাদা। আপনার এই আদেশ ফিরিয়ে নেন না পিতা। মহারাজ মহারাজ চন্দ্রা, আপনি কি না, আমি কিছুই ভাবছি না। কই, আমি কিছুই ভাবছি না। দাদা দুলাল, সে আলো দাদা স্নান করে নে, যেতে হবে আজ জমের ঘরে। সে আলোকে চাল করে নে, যেতে হবে আজ জমের
আমরা দুবাই চলছি যে খুকলুকে দাদা দুলা পিতা গো থাকুন পিতা আপনি মহাসুখী আমরা তো ভাই মরি দেখুক লোকে জমের দুয়ার খোলাই আছে যেতে হবে আজ জমের ঘরে সে আলোকে মহারাজ আপনি যে অসুস্থ হয়ে পড়লেন মহারাজ। মামা বলে আজ ডাকবো কারে মাঝে মধ্যে ছেড়ে গেছে কাকা মামা বলে আজ ডাকবো কারে মাঝে মধ্যে ছেড়ে গেছে যেতে হবে আর জমের ঘরে সে আলোকে মাস্টার মহারাজ ওদেরকে নিয়ে যাও, আমার চোখের সামন থেকে ওকে নিয়ে যাও। মহারাজ আমি আপন দুলালকে নিয়ে যাচ্ছি ওই মায়ের মন্দিরে। আমি আপন দুলালকে হত্যা করে দাঁড়িয়ে আছো কেন? আমি সাদা রক্ত জমা দিব। মহারাজ এই নাটক আমি আর সহ্য করতে পারছি না মহারাজ, এক্ষুনি তাড়াতাড়ি ওদেরকে নিয়ে যেতে বলুন। চন্দ্রা হ্যাঁ মহারাজ। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। দাদা চল না এই শেষবারের মতো আমরা পিতার কাছ থেকে প্রণাম করে আসি। পিতা পিতা গো জানি না আর কোনোদিন দেখা হবে কিনা, মনে হচ্ছে আজকে শেষ দেখা গো পিতা। দাদা পিতা আপনার কাছে একটি অনুরোধ পিতা, চিরতরে বিদায়ের আগে আপনাকে একটা প্রণাম করতে চাই গো পিতা। ও পিতা পিতা না বলবেন না পিতা, চলেই তো যাচ্ছি পিতা। মহারাজ চলে যেতে বলুন ওদেরকে, আমি আর সহ্য করতে পারছি না। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। দিলাম দাদারি চল। পিতা আপনি সুখে থাকুন, সুখী হন, আর কোনোদিন বিরক্ত করব না গো পিতা, কখনো বলবো না আর পিতা। আমরা সেখানে যাব, আমাদের এটা দেন সেটা দেন, আর কোনোদিন বলবো না, আর বলবো না।
আর বলবো না। আপন দুলাল চলো মায়ের মন্দিরে চলো, তোমাদেরকে মহারাজ। হত্যা করবো। চন্দ্রা, মহারাজ, বলো চন্দ্রা। মহারাজ, হ্যালো, আমি উপযুক্ত বিচার পেয়েছি মহারাজ, তাই তো আজকে আমি অনেক খুশি। মহারাজ, কি হলো মহারাজ? সেনাপতি বীর কাসেম, এ কি করছো তুমি? মহারাজ, যেদিন আপনি আমাকে প্রথম এই ধর্মপুর রাজ্যের প্রধান সেনাপতি বলে ঘোষণা করেছিলেন, সেদিন এই হাতিয়ার আমার এই কোটি দেশে বেঁধে দিয়েছিল স্বর্গীয় রানী রাজলক্ষ্মী। বলেছিল, ওরে বীর কাসেম, আজ থেকে তুই রাজ্যের প্রধান সেনাপতি, যেখানে অন্যায় দেখবি এই হাতিয়ার নিয়ে চাপিয়ে পড়বি। জানি না মহারাজ, আপনাদের দেওয়া দায়িত্ব আমি কতটুকু পালন করতে পেরেছি। মহারাজ, স্বর্গীয় রানী রাজলক্ষ্মী মৃত্যুর সময় তার দুটি আদরের দুলাল আমার হাতে দিয়ে বলেছিল, আমি যেন আপনার দুলালকে বুকের মাঝে আগিলিয়ে রাখি। পারিনি গো মহারাজ, আমার মায়ের মতো দেবী রানী রাজলক্ষ্মীর প্রতিশ্রুতি আমি রক্ষা করতে পারিনি। তাই আমার মতো এই অক্ষম সেনাপতির শিরে এই শাহী তলোয়ার শোভা পায় না। আপনাদের দেওয়া তলোয়ার আপনার পদতলে রেখে এই মুসলিম গোলাম আপনার চাকরি থেকে চির ইস্তফা দিয়ে চলে যাচ্ছে। আর কোনদিন আমি আপনার সম্মুখে এসে দাঁড়াবো না। কি নিয়ে দাঁড়াবো? কে কে আমাকে কাকামণি বলে এই বুকের মাঝে জড়িয়ে পড়বে? মহারাজ, তবে যাবার বেলায় আপনাকে ছোট্ট একটি কথা আমি স্মরণ করে দিয়ে যাচ্ছি। আগ্রার সম্রাট ছিল শাহজাহান, সে তার স্ত্রী মমতাজকে ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের পর প্রতিশ্রুতি দিয়ে বলেছিল, মমতাজ, আমার আগে যদি তোমার মৃত্যু হয় তাহলে আগ্রার মাটিতে তোমার জন্য একটা বিশাল তাজমহল গড়ে তুলব। ওগো মহারাজ, সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে, আগ্রার মাটিতে বিশাল তাজমহল গড়ে তুলেছে। কিন্তু মহারাজ, আপনিও তো বড় রানীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর সেই প্রতিশ্রুতি রক্ষাতে এই ধর্মপুর রাজ্যে এমন একটা তাজমহল গড়েছেন যে তাজমহল আপনার চোখের সম্মুখ থেকে আপনার দুটি সন্তানকে দূর করে ঘাতকের হাতে তুলে দিল। এখনো সময় আছে, এই তাজমহলটা ভেঙে তছনছ করে দিন, তা না হলে এই তাজমহল আপনার এই সিংহাসন গ্রাস করবে। ফিরিয়ে রাখতে পারবেন না, ফিরিয়ে রাখতে পারবেন না। চলার পথে কোনদিন যদি
সেই মুসলিম কোন অন্যায় করে থাকে তবে নিজ গুণে এই মুসলিমকে ক্ষমা করে দেবে। এই মুসলিম জন্মের পরেও একা, আজও একা হয়ে গেল। পথের মানুষ, আমি পথেই নেমে যাব। মহারাজ, আজ যে মীর কাছে আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে সে মীর কাসেম নয়, কে জানে এ হচ্ছে মীর কাসেমের প্রেতাত্মা, মীর কাসেমের কঙ্কা কঙ্কা। যেও না মহারাজ, সেনাপতি মীর কাসেম মহারাজ! আলী খাঁ, আমাকে এমনি ভাবে একা ফেলে যেও না। মহারাজ, কে বলেছে আপনি একা? এই তো মন্ত্রী জং বাহাদুর রয়েছে, আমি রয়েছি, আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। চলুন। সবই রয়েছ, হ্যাঁ মহারাজ, আমাকে ছেড়ে সেনাপতি মীর কাসেম চলে গেল, আপন দুলাল চলে গেল। মহারাজ, আমি বিচারক, মহারাজ কি হয়েছে আপনার মহারাজ? মন্ত্রী জং বাহাদুর, আজ্ঞে মহারাজ। আমি কি বিচারে ভুল করেছি? এ কি বলছেন মহারাজ? আপনি হয়েছেন এই ধর্মরাজ্যের রাজা ধনপতি ধীরাজ। আপনি কখনো কি এ অফিসার করতে পারেন? আপনি সঠিক বিচার করেছেন মহারাজ। ঠিকই বলেছ, ঠিকই বলেছ বিশ্বজ্ঞ মন্ত্রী জং বাহাদুর। আমি একদিন এই ধর্মপুর সিংহাসনে বসে ধর্মের বিচার করেছিলাম। আজ আমি পিতা হয়ে আমি সন্তানের বিচার করেছি। আমি এমন বিচার করেছি, আমার সন্তানকে আমি মৃত্যু দণ্ড। মহারাজ, আমি বিচারক, আমি বিচারক, আমি বিচারক, আমি বিচারক। মহারাজ, মহারাজ, রাজা ধনপতি ধীরাজ পুত্রকে হত্যার আদেশ দিয়ে নিজেই সে পাগল হয়ে গেছে। একদম। মন্ত্রী জং বাহাদুর, চন্দ্রা, ওই তাজা রক্ত দিয়ে আমি আপনার পা দুটো ধুয়ে দিব। আর আমি সেই রক্ত দিয়ে কি করব তুমি তা জানো? কি করবেন? সেই রক্ত দিয়ে তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে আমি তোমাকে বরণ করে নেব। জানো চন্দ্রা, স্বয়ম্বর সবাই যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই আমি মনে মনে তোমাকে ভালোবেসে ও, ভালোবেসেছিলাম, কিন্তু ওই বৃদ্ধর গলায় শুধু বার মাল্য দিয়েছিলাম। আমি জানতাম চন্দ্রা তুমি একদিন আগ্নেয়গিরি লাভার মতো জ্বলে উঠবে, আর আমি জল হস্তে বসে থাকবো তোমার সেই জ্বলে ওঠা আগুনটাকে নিভিয়ে দেওয়ার জন্য। আপন দুলালকে শিরচ্ছেদ করে রক্ত নিয়ে আসবে, সেই রক্ত দিয়ে তুমি আমার পা ধুয়ে আমাকে এই সিংহাসনে বসিয়ে দেবে, আরে সেই রক্ত দিয়ে আমি তোমাকে বরণ করে নেব। এখন তো সবকিছু চুকে গিয়েছে, আমরা তো ইচ্ছে করলে একটু প্রেম প্রেম খেলা খেলতে পারি না? হ্যাঁ বন্ধু, একদম আমার মনের কথা বলেছো। তাই বুঝি? প্রীতি সুখ বলি
আচ্ছা যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। ঝোলে পুরে বরার মাঝে যদি কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। ঠিকই বলছি বন্ধু আমি। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো, পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো। হৃদয়ের নাম দিয়ে হৃদয়ে নিলে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। এ জীবন সংসার বড় মধুময় যদি গো সেখানে ভালোবাসার এ জীবন সংসার বড় মধুময় যদি গো সেখানে ভালোবাসার পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো, পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো। হৃদয়ের বিনিময়ে হৃদয়ে নিলে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। বন্ধু চন্দ্রা, তুমি সারাটি জীবন আমাকে এভাবে ভালোবাসবে, ভাসবে না? হ্যাঁ বন্ধু বাসবো। শোনো, শোনো, চল। তার আগে চলো ওই বৃদ্ধ রাজা কি করছে রাজপ্রাসাদে। থেকে তাড়িয়েছি
ওই মুকুটও আমরাই পাবো। চলো এবার আমরা রাজপ্রাসাদে ফিরে যাই। তাই চলো চলো। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকেই থাকে। আমাদের মাঝে এসেছে সেই কান্নার কথাটা এখন আমি আপনাদের কাছে ব্যক্ত করে দিতে যাচ্ছি। আমি 2025 সাল এই পৃথিবীতে সবচাইতে যার বেশিরভাগ সম্পদ ধন রত্ন টাকা পয়সা কিছুই না, কিন্তু থাকে একটা সন্তান। আমি যখন 2025 সালের লাস্ট মুহূর্তে একটি সন্তানের বাবা, 5 মাসের সন্তান আমার কাঁধে যখন আমি নিয়েছিলাম, তখন আমি বুঝতে পেরেছিলাম সন্তানের কত জ্বালা যন্ত্রণা। ঠিক সেই সময় আমি আপনাদের সম্মুখে কয়েকটি বই উপহার দিয়েছিলাম। সেই চোখের পানি, ওই পানিটুকুই আপনাদের কাছে আমার শেষ সম্পদ। আমার দুনিয়াতে কোনো ছেলে সন্তান নেই, আর আমি কোনো ছেলে সন্তান লাভ করতে পারবো না। একটি মাত্র সন্তানের বাবা। আমার মেয়ের বছর 13 বছর। সকলেই আপনারা দোয়া করবেন, আমার ভুল ত্রুটি সকলেই সন্তান হিসেবে ক্ষমা করবেন। পুরস্কার বড় কথা নয়, আপনাদের চরণ দুলি আমি মাথায় রেখে আপনাদের মাঝেই বেঁচে থাকতে চাই। ধন্যবাদ সকল। এবার চলো নিত্যের তালে তালে আমরা ওই শ্মশানে চলে যাব। বল হরি 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 বল। বল হরি 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 বল। হ্যালো হ্যালো। ওরে আপন দুলাল, এই তো মায়ের মন্দির। এই মায়ের মন্দিরেই যে তাদেরকে হত্যা করব। তোরা মায়ের কাছে বিদায় প্রার্থনা নিয়ে নে। গুরুজি, ভেবেছিলাম হয়তো শুধু মা মরে গেছে। এই ত্রিভুবনে আমাদের দু ভাই অনেক আপন জন আছে, কিন্তু আজকে বুঝতে পারলাম এই ত্রিভুবনে আমাদের কেউ আপন নেই। দাদা রে, দুলাল রে, আমাদের যে আপন বলতে এই পৃথিবীতে আর কেউ রইল না রে দাদা। দাদা রে, গুরুজি ভয় নেই, গুরুজি পালাবো না। দুলাল, দাদা তোকে আর মনে হয় কোনোদিন দেখতে পারবো না রে। দাদা আমার কেউ রইল না রে।
গুরুজি মাতা মরলো পিতারে মরলো জোরার ভাইসা রিও গেল ওরে মাতা মইলা পিতারে মইলা দৌড়ার ভাষা দিয়া গেল রে ওরে দারুণ বিহিদি রে কান্দতে কান্দতে জনম গেল সুখ হইল না গুরুজি লোহনা রে এই দক্ষিণের দরদিয়ায় কেউ রইল আমাদের কেউ নেই তাই তো পিতা আমাদেরকে দিয়ে দিয়েছে মৃত্যুদান করে দাদা একে একে সবাই রে গেল বাজার যাইতে মরাই ভালো ওরে একে একে সবাই গেল বাজার যাইতে মরা ভালো রে ওরে দারুণ বিহিদি রে
রশিদ জানো মাইরা রে গেল হাসিব জানো সাইরাই গেল ওরে রশিদ জন্ম নিয়া গেল ও হাসিব জালসা রিয়া গেল রিয়া ওরে দারুণ বিহিদি রে ইয়ে হারায়া নূর জ্বালায় আমি সইতে পারি না ভাই আমার বাইরে আর খুশি দেখা হবে না রে দুলাল। রশিদ জানো মাইরা রে গেল হাসিব জানো সাইরাই গেল ওরে রশিদ জন্ম দিয়া গেল হাসিব জানো সাইরাই গেল আলালের জাহলা রে ইয়ে রশিদ চাকরি হনে জ্বালা সইতে পারি না আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দ্বারা দিয়া কেউ রইল না আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না। দাদা গুরুজি শেষবারের মতো আমরা একটু মাকে দেখিনি দাদা গুরুজি